আমরা 450 জনকে আমরা ত্রাণ দিচ্ছি। এটি উপস্থিত আমরা এটি ত্রাণ বিতরণ করলাম। পরবর্তীতে বন্যার উপর নির্ভর করে আমরা প্রস্তুত আছি, যখন যে সহায়তা দরকার সেটি আমরা দেওয়ার চেষ্টা করব। সেই আন্দোলন আমাদের এখনো অব্যাহত রয়েছে। সেই সময় আমাদের সেই 48 তখন আমরা বিরোধী দলে, এবং এই 48 ঘন্টার আন্দোলনে প্রধান অতিথি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান। সেই সময় উনি আপনারা শুনেছেন, কথা দিয়েছিলেন যে আমাদের সরকার গঠিত হলে এই তিস্তার মেগা প্রকল্প আর কি আপনার অগ্রাধিকার ভিত্তিতে আর কি বাস্তব করা হবে। সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আপনারা জেনেছেন কয়েকদিন পূর্বে দেশ প্রধান, সরকার প্রধান জনাব তারেক রহমান উনি চীন সফর করেছেন, এবং চীন সফরের প্রধান যে এজেন্ডা ছিল আপনার চীন সরকারের সঙ্গে, সেটি হলো আমাদের তিস্তার মেগা প্রকল্প। আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের দেশ প্রধানের সঙ্গে, সরকার প্রধান সঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। উনি সংসদে সেটি মেসেজ দিয়েছেন, আপনারা শুনেছেন যে তিস্তার মেগা প্রকল্পের কাজ আমরা এই যে অর্থ বাজেট আমাদের গতকাল পাস হয়েছে 26-27 যে অর্থ বাজেট, এই অর্থ বাজেটে আপনার আমাদের কাজ শুরু হবে। যদি কোনো দেশ এগিয়ে না আসে, আমরা নিজ অর্থায়নেই, দেশের অর্থায়নেই এই মেগা প্রকল্প আর কি আমরা বাস্তবায়ন করব। আমাদের দেশ প্রধান, সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আর কি আমরা এই সময়টার মধ্যে আপনার এই প্রকল্প শেষ করতে চান। আমরা সামান্য ত্রাণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা চেষ্টা করবো আপনাদের পরবর্তীতেও আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সাহায্য সহযোগিতার জন্য। আর বক্তব্য না থাকে, এবং আল্লাহ আমরা সুস্থ থাকলে আপনাদের এই মেগা প্রকল্প আমাদের এই সরকার সময়েই আমি চিন্তা করি অনুষ্ঠানে সহযোগিতা রাখছেন